ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো স্বামী বিবেকানন্দর শিক্ষা দর্শন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছি আজকে যে আমরা টপিকটি পড়বো সেটি হলো বিবেকানন্দর শিক্ষা দর্শন। বিবেকানন্দর শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা বিবেকানন্দ সম্পর্কে সাধারণ কিছু তথ্য আমরা জেনে নেব। ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে বিভিন্ন মনীষী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই শতাব্দীকে নবজাগরণের শতাব্দী বলা হয়। এই সময়ের মনীষীদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি ছিলেন নবভারত গঠনের অন্যতম রূপকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে পড়তে ও জানতে হবে। তাহলে ঊনবিংশ শতাব্দীতে যে সকল মহান ব্যক্তিত্বরা ভারতবর্ষের জন্য তাদের অবদান রেখে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে আমরা একজন মনীষী হিসাবেই জানি। তিনি ভারতবর্ষের নবজাগরণের জন্য তিনি কাজ করেছিলেন। তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি গিয়েছিলেন এবং ভারতবর্ষের সম্পর্কে বা হিন্দু ধর্ম সম্পর্কে তার যে বক্তব্য বা অদ্বৈত বেদান্ত সম্পর্কে তার যে বক্তব্য সেটা তিনি তুলে ধরেছিলেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোটেশনটি আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ভারতবর্ষকে যদি জানতে হয় তাহলে অবশ্যই বিবেকানন্দকে জানতে ও পড়তে হবে। এরপর আমরা তার সংক্ষিপ্ত জীবনে একটু দেখে নিচ্ছি। বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল বিলে। আমরা জানি তার বাবার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 1881 সালে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে আসেন। তিনি 1893 সালে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন এবং বেদান্ত দর্শনের সুন্দর ব্যাখ্যা করেন। 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। শিক্ষা সম্পর্কে তার উক্তি ছিল ম্যান মেকিং এডুকেশন, যা মানুষকে মনুষ্যত্বের অধিকারী, স্বনির্ভর এবং উন্নত চরিত্রের অধিকারী করে গড়ে তুলবে। তাহলে এখানে আমরা বিবেকানন্দের জীবনী সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই এমসিকিউ আসতে পারে। যেমন স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছেন? স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। তিনি রামকৃষ্ণ দেবের সংস্পর্শ সান্নিধ্যে আসছেন 1881 খ্রিস্টাব্দে। তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কত খ্রিস্টাব্দে তিনি বক্তব্য দিয়েছিলেন? সেটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। কোন বিষয়ের উপর? তিনি বেদান্ত দর্শনের উপর তার বক্তব্য সেখানে রেখেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। তার শিক্ষা দর্শনের যেটা একদম সেন্টার পয়েন্ট বা সব থেকে মূল বিষয় সেটা হচ্ছে ম্যান মেকিং এডুকেশন বা মানুষ তৈরির শিক্ষা। এই বিষয়গুলোকে কিন্তু খুব ভালো করে জানতে হবে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার খুবই খুবই চান্স রয়েছে। আরেকটা বিষয় যেটা এখানে নোটসে নেই বাট আমাদের জানতেই হবে সেটা হচ্ছে 12ই জানুয়ারি তার জন্মদিন। এই 12ই জানুয়ারির দিনটিতে কিন্তু এখন বিশ্ব যুব দিবস হিসাবে কিন্তু পালিত হচ্ছে। তো এটাও কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে বিশ্ব যুব দিবস কবে পালিত হয়? তারিখ জিজ্ঞেস করলে 12ই জানুয়ারি। বা বিশ্ব যুব দিবস কার জন্মদিনের দিন পালন করা হচ্ছে? স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন কিন্তু বিশ্ব যুব দিবস কিন্তু পালন করা হয়। এরপর আমরা তার জীবন দর্শন সম্পর্কে জেনে নেব। স্বামী বিবেকানন্দ জীবন দর্শনের ভিত্তি ছিল বেদান্ত দর্শন। আর এই বেদান্ত দর্শনের মূল ভিত্তি ছিল উপনিষদ। তাই তিনি মনে করতেন সকল ধর্মের মূল বিষয় হলো মানব সেবা। স্বামী বিবেকানন্দ কিন্তু বেদান্ত দর্শনে বিশ্বাসী ছিলেন। তিনি মানব সেবার উপর কিন্তু তার ফোকাস রেখেছিলেন। মানব সেবা তার দর্শনের মূল বিষয় ছিল। মানব সেবাই তার ভগবানের সেবা। তিনি মনে করতেন আত্মনিয়ন্ত্রণ ও আত্ম উপলব্ধির দ্বারা মানুষের ধর্মীয়, নৈতিক ও চরিত্রের মূল্যবোধের বিকাশ ঘটবে। তিনি 4 ধরনের যোগের কথা বলেন বা যোগার কথা বলেন: কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। তার জীবনী বিশ্লেষণ করে বলতে পারি যে তিনি একজন ভাববাদী, মানবতাবাদী ও জাতীয়তাবাদী দার্শনিক ছিলেন। তাহলে স্বামী বিবেকানন্দের দর্শন সম্পর্কে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তিনি বেদান্ত দর্শনে বিশ্বাসী ছিলেন। তিনি মানব সেবায় তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। তিনি বলেছিলেন যে শিক্ষার মাধ্যমে বা ধর্মের মাধ্যমে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারবে। তিনি আত্ম উপলব্ধির কথা বলেন বা আত্মনিয়ন্ত্রণের শিক্ষার কথা বলেন। তিনি যোগা দর্শনের উপর তিনি বিশ্বাস করেন। তিনি 4 ধরনের যোগের কথা বলেন: রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, আরেকটা হচ্ছে জ্ঞান যোগ। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। তিনি হিন্দু ধর্মের প্রচারক হলেও
বা বেদান্ত দর্শনের প্রচারক হলেও তিনি কিন্তু সমস্ত ধর্মের মানুষের প্রতি কিন্তু তিনি সৌভ্রাতৃত্বপূর্ণ মনোভাবের কথা বলেন, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। স্বামী বিবেকানন্দর কিছু লেখা বা রচনাবলী রয়েছে, তার নামগুলো আমাদের মনে রাখতে হবে। বর্তমান ভারত, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, ইউরোপ ভ্রমণ, এগুলো স্বামী বিবেকানন্দর লেখা কিছু বিখ্যাত গ্রন্থ। এরপর আমরা স্বামী বিবেকানন্দর শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন গড়ে উঠেছিল তার জীবন দর্শনের উপর ভিত্তি করে, অর্থাৎ বেদান্ত দর্শনকে ভিত্তি করে। তার শিক্ষা চিন্তা ছিল যা ছিল তা সংক্ষেপে এবার আমরা আলোচনা করছি। প্রথমে শিক্ষার ধারণার। স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। স্বামী বিবেকানন্দর এই কোটেশনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব হাই। তার এই কোটেশনটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এই কোটেশনটি কে দিয়েছেন? স্বামী বিবেকানন্দ দিয়েছেন। তার বাংলাটাও মনে রাখতে হবে, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। শিক্ষার সংজ্ঞায় তিনি দুটো শব্দের উপর গুরুত্ব দিয়েছেন, একটি হলো পারফেকশন, যার অর্থ হচ্ছে পূর্ণতা, আর একটি হচ্ছে ম্যানিফেস্টেশন, যার অর্থ হচ্ছে প্রকাশ। পূর্ণত্ব বলতে তিনি ব্যক্তির অনন্ত সম্ভাবনার কথাই বলেছেন। প্রকাশ শব্দটির মাধ্যমে ব্যক্তি কোনো কিছু পরিস্ফুট করা বা ব্যক্ত করার কথা বলেন। অনুকূল পরিবেশের মাধ্যমেই ব্যক্তির পূর্ণতার প্রকাশ ঘটবে। স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন যে শিক্ষা বা জ্ঞান বা সম্ভাবনা মানুষের কিন্তু অন্তর্নিহিত বিষয়। শিক্ষার দায়িত্ব হলো মানুষের যে অন্তর্নিহিত সম্ভাবনা বা ট্যালেন্ট যেটা রয়েছে বা প্রতিভা যেটা রয়েছে সেটা কিন্তু শিক্ষার মাধ্যমে প্রকাশ করা সম্ভব। শিক্ষার দায়িত্ব মানুষের অন্তর্নিহিত যে প্রতিভা বা সম্ভাবনাগুলো রয়েছে তার পরিপূর্ণ প্রকাশ করা। এবার স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন সেটা একটু দেখে নিচ্ছি। বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো জীবন গঠন, মানুষ তৈরি করা, চরিত্র গঠন। আমরা জানি স্বামী বিবেকানন্দের যে শিক্ষা দর্শন তার মূল কথা ছিল কিন্তু ম্যান মেকিং এডুকেশন। এখানে দেখতে পাচ্ছি আমরা মানুষ তৈরি করা। এছাড়াও তিনি কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপর ফোকাস করেছেন, তাই চরিত্র গঠন করার কথা এখানে বলা হয়েছে। তিনি বলেছেন শিক্ষা সৃজনশীল, মৌলিকত্ব এবং উৎকর্ষের উপর গুরুত্ব আরোপ করবে। বিবেকানন্দের শিক্ষার লক্ষ্যকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি হলো শিক্ষার আপাত লক্ষ্য, একটি হলো শিক্ষার চরম লক্ষ্য। প্রথমে আমরা আপাত লক্ষ্যগুলো দেখে নিচ্ছি। আপাতগুলো যেগুলো হচ্ছে বাহ্যিক, আর চরমগুলো হচ্ছে অন্তর্নিহিত। আপাত লক্ষ্যগুলো কি কি আছে? মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, নৈতিক ও চারিত্রিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, বৃত্তিমূলক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, এগুলো শিক্ষার আপাত লক্ষ্য। এবং চরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি বা আত্মবিশ্বাস, ভ্রাতৃত্ববোধের বিকাশ, জাতীয়তা বোধের বিকাশ, জ্ঞান ও প্রযুক্তির বিকাশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিকাশ। আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ কিন্তু তার শিক্ষা দর্শনে চরিত্রের বিকাশ এবং সুনাগরিক হয়ে ওঠার উপর কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন, বা মানুষ তৈরি হওয়ার উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন, ভালো মানুষ হয়ে ওঠার উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। তার জন্য সৌভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে, জাতীয়তা বোধের কথা তিনি বলেছেন, যে তিনি বলেছেন যে আমরা যত ভারতবাসী আছি প্রত্যেকেই ভাই, প্রত্যেকেই আমরা ভাই ভাই। তাই এখানে তিনি সৌভ্রাতৃত্বের উপর কিন্তু বিষয়টির উপর কিন্তু খুব তিনি ফোকাস করেছেন। এরপর পাঠ্যক্রম বা কারিকুলাম সম্পর্কে তিনি কি বলতে চেয়েছেন একটু দেখে নিচ্ছি। বিবেকানন্দ শিক্ষার লক্ষ্যের ভিত্তি করে পাঠ্যক্রম গড়ে তুলেছেন। পাঠ্যক্রমে তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সাথে প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ের চেষ্টা করেছেন। প্রাচ্যের জ্ঞান অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, ইউরোপ মহাদেশের জ্ঞান বা ইউরোপ মহাদেশের যে বিষয়গুলো রয়েছে তার সাথে আমাদের যে এশিয়া মহাদেশ বা ভারতীয় সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এই দুটির মধ্যে কিন্তু তিনি সমন্বয় সাধনের কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আধ্যাত্মিক জ্ঞানের বিকাশের জন্য বেদান্ত দর্শন, ধর্ম, উপনিষদ পাঠের কথা বলেছেন। এছাড়াও ভাষা শিক্ষা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সঙ্গীত চর্চা, শরীর চর্চা ইত্যাদি বিষয়ের উপরও গুরুত্ব দিয়েছেন। পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে তিনি জনসাধারণের জীবনের উপযোগী শিক্ষা দিতে হবে যাতে আত্মনির্ভরতা, কর্মক্ষম, স্বাধীন ও যুক্তিশীল হয়ে ওঠে। তাহলে এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছি পাঠ্যক্রমের বিষয়গুলোকে দেখলে যে তিনি যেমন ভারতীয় শিক্ষা দর্শন বা ভারতীয় সংস্কৃতির উপর গুরুত্ব দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু তিনি পাশ্চাত্যের সংস্কৃতির ওপরও কিন্তু গুরুত্ব দিয়েছেন তার এই পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে। তাই তিনি এখানে ভারতীয় সাহিত্য, বিভিন্ন দর্শন,
বেদান্ত দর্শন, ধর্ম, উপনিষদ এগুলো পড়ানোর পাশাপাশি ভূগোল, বিজ্ঞান এই বিষয়গুলো, প্রযুক্তি এগুলো পড়ানোর উপরেও কিন্তু তিনি জোর দিয়েছেন। এবার আমরা তার শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথড সম্পর্কে আলোচনা করব। বিবেকানন্দ শিক্ষা পদ্ধতি হিসাবে স্বয়ং শিখন বা সেলফ লার্নিং শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন কোনো কিছু শেখার জন্য শিক্ষার আত্মপ্রচেষ্টা প্রয়োজন। বিবেকানন্দ শিক্ষাদানের যে সকল পদ্ধতির কথা বলেন সেগুলি হলো যোগ ও ধ্যান, স্বশিখন, আলোচনা ও বক্তৃতা পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। তাহলে বিবেকানন্দ কিন্তু স্বশিখন বা সেলফ লার্নিং এর উপর গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দ যেহেতু আত্মোপলব্ধির কথা বলেছেন, তার বা আত্মপ্রচেষ্টা বা আত্মবিকাশের কথা বলেছেন, তার সেই দিক থেকে কিন্তু সেলফ লার্নিং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তির নিজের উপলব্ধি হবে বা আত্ম উপলব্ধি হবে, সে কিন্তু নিজে থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করতে উদ্যোগী হবে। তাই উচিত প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কিন্তু আত্ম উপলব্ধি নিয়ে আসা বা নিজেকে জানা, প্রত্যেক ব্যক্তি যেন নিজেকে জানতে পারে। তাদের মধ্যে যতদিন না আত্ম উপলব্ধি হবে ততদিন কিন্তু পর্যন্ত কিন্তু আমাদের সমাজের কিন্তু পজিটিভ চেঞ্জ কিন্তু সম্ভব না। তাই আত্ম উপলব্ধি বা আত্মবিকাশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যার দ্বারা শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের শিক্ষার প্রতি কিন্তু উদ্যোগী হবে বা উৎসাহী হবে। তাই তিনি সেলফ লার্নিংকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নেক্সট হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। বিবেকানন্দ শিশু কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি শিশুর স্বশিক্ষণে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তিনি মনে করেন এর মাধ্যমেই স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলা আসবে। এখানে কিন্তু স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথা বলা হচ্ছে। শিক্ষার্থীদের কিন্তু অনেক নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ করার তিনি পক্ষপাতিত্ব ছিলেন না। তিনি স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলার কথা বলেন। স্বতঃস্ফূর্ত অর্থাৎ স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের মতো করে শৃঙ্খলিত হবে। বিবেকানন্দের বিভিন্ন শিক্ষামূলক অবদান এবার আমরা আলোচনা করব। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। শিক্ষার্থী হলো শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। শিশুর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তা বিকাশ ঘটানো শিক্ষার অন্যতম কাজ। বিবেকানন্দও কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষাকে সাপোর্ট করেছেন। নেক্সট হচ্ছে আশ্রমিক পরিবেশে শিক্ষা। বিবেকানন্দ প্রাচীন ভারতীয় শিক্ষার পরিবেশকে আদর্শ শিক্ষার পরিবেশ হিসেবে গ্রহণ করেছেন। গুরুগৃহে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে, ফলে শিক্ষার্থীর জীবন গুরুর জীবনাদর্শের দ্বারা প্রভাবিত হবে। আমরা শুরুতেই দেখলাম যে বিবেকানন্দ পাঠ্যক্রম রচনা করার ক্ষেত্রে প্রাচ্যের দর্শনকে যেমন গুরুত্ব দিয়েছেন, পাশ্চাত্যের দর্শনকেও গুরুত্ব দিয়েছেন। তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যের উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। তার জন্য তিনি যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ছিল গুরুর গৃহে থেকে শিক্ষা লাভ করা বা আশ্রম কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেটাকে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। নেক্সট আমরা পড়ব শিক্ষক। শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক, নির্দেশক। শিক্ষক হবেন জ্ঞানী, চরিত্রবান, মানবতাবাদী। শিক্ষক শিক্ষার্থীদের সকল দিকের বিকাশ ঘটানোর জন্য আদর্শ পরিবেশ রচনা করবেন। তিনি বলেছেন, মাই আইডিয়া অফ এডুকেশন ইজ গুরুগৃহবাস। শিক্ষা হলো গুরুগৃহ বাস করা। এই কোটেশনটাও কিন্তু মনে রাখতে হবে কে বলেছেন। তাহলে শিক্ষক কি হবেন? শিক্ষক একদিকে যেমন শিক্ষার্থীদের বন্ধু হবেন, দার্শনিক হবেন এবং নির্দেশকও হবেন। তিনি ত্রিভাষা সূত্রের প্রয়োগের কথা বলেন। বিবেকানন্দ তিনটি ভাষায় শিক্ষাদানের কথা বলেন, মাতৃভাষা, ইংরেজি, সংস্কৃত। নেক্সট হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষার উপর কিন্তু বিবেকানন্দ কিন্তু খুবই গুরুত্ব দিয়েছিলেন। নারী শিক্ষা প্রসারে বিবেকানন্দের অবদানগুলি হলো গ্রামে গ্রামে বিদ্যালয় স্থাপন করা, ব্রতচারিণী দল গঠন করা, নারী মঠ স্থাপন করা, পাঠ্যক্রমে নারীদের শিক্ষার অগ্রাধিকার দেওয়া, বেলুড় মঠ ইত্যাদি। বিবেকানন্দ বেসিক্যালি নারী শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন একজন মাতা যদি শিক্ষিত হয় তাহলে অটোমেটিক্যালি তার পরবর্তী জেনারেশন কিন্তু শিক্ষিত হবে। তিনি তাই একটি ব্রতচারিণী দল গঠন করার কথা বলেন, যেই ব্রতচারিণী দল গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের কিন্তু শিক্ষিত করবেন। এই ব্রতচারিণী দল বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গণশিক্ষা। বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে ভারতের প্রত্যেকটি মানুষের কাছে যথার্থ শিক্ষা পৌঁছে দিতে প্রয়োজন হলো গণশিক্ষা। প্রথাগত শিক্ষার আলো থেকে প্রচুর মানুষ বঞ্চিত হয়েছেন। যেই সকল মানুষরা প্রথাগত শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছেন তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম বা এক অন্যতম মাধ্যম ছিল গণশিক্ষা, যার দ্বারা সকল মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসা সম্ভব ছিল। নেক্সট হচ্ছে ধর্মশিক্ষা। ধর্মশিক্ষার জন্য তিনি রামায়ণ, মহাভারত, উপনিষদ থেকে ছোট ছোট নীতি গল্প অনুবাদ করে শিশু শিক্ষার্থীদের পড়ানোর কথা বলেন। আমাদের যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো রয়েছে
রামায়ণ, মহাভারত বা উপনিষদ বা বেদ, এগুলো থেকে বিভিন্ন ধরনের কোটেশন বা বিভিন্ন ধরনের যে উক্তিগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের জানাতে হবে। তাদের আমাদের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে বা আমাদের যে ঐতিহ্যগুলো রয়েছে তার সাথে কিন্তু শিক্ষার্থীদের পরিচয় করাতে হবে শিক্ষার মাধ্যমে। নেক্সট হচ্ছে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা। শিক্ষার মধ্যে দিয়ে প্রতিটি শিক্ষার্থীর স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তিনি বৃত্তিমুখী শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। বৃত্তিমুখী শিক্ষাই শিক্ষার্থীদের কিন্তু যথার্থভাবে স্বাবলম্বী করে তুলতে পারে বা জীবিকার উপযুক্ত করে তুলতে পারে। তাই তিনি কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট হচ্ছে সর্বজনীন সৌভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ববোধ। আমি শুরুতেই বললাম শিক্ষা বিবেকানন্দ কিন্তু বলেছিলেন যে প্রত্যেক ভারতবাসী ভাই আমরা, তার জন্য তিনি সৌভ্রাতৃত্বের উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আই অ্যাম ইন্ডিয়ান, এভরি ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার। তিনি আরো বলেছেন, যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষ সেবা করো। তিনি মানব সেবার উপর গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেকটি ভারতবাসী আমার ভাই। বিবেকানন্দ তাহলে সর্বজনীন সৌভ্রাতৃত্বের উপর কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। শরীর শিক্ষা, সুস্থ শরীরই মানুষকে সুস্থ মনের অধিকারী করে তোলে। তাই তিনি বলেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। বিবেকানন্দ কিন্তু বেদান্তর কথা বললেও সেটি কিন্তু ছিল প্র্যাকটিক্যাল বেদান্ত। তাই তিনি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাকে বেশি শ্রেয় বলে মনে করতেন। নেক্সট হচ্ছে শ্রেণী বৈষম্যহীন সমাজ। বিবেকানন্দ বেদান্ত দর্শনের উপর তার বক্তব্য রাখলো বা হিন্দু ধর্মের উপর তার বক্তব্য রাখলো বা হিন্দু ধর্মের উপর কাজ করলেও তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। ঠিক আছে, তিনি শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠন করার তিনি কথা বলেন। বিবেকানন্দ জনশিক্ষার মাধ্যমে শ্রেণী বৈষম্যহীন আত্মসচেতন সমাজ গড়ে তোলার কথা বলেছেন। তিনি বলেছেন, কৃষিজীবী শ্রমজীবী মানুষের পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয় বলে বিদ্যালয়কে তাদের কাছে পৌঁছতে হবে। যেই মানুষরা কাজ করছে, মাঠে কাজ করছে, কলকারখানায় কাজ করছে, তাদের পক্ষে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়। তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়কেই তাদের কাছে যেতে হবে। তার জন্যই গণশিক্ষার নিয়ে আসার তিনি কথা বলেছেন। মানব সেবা, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, বিবেকানন্দ জীবনের মূল কথাই ছিল মানব সেবা। তার ধর্ম ছিল মানবতা, মানুষের প্রতি তিনি ভালোবাসার কথা তিনি বলেন। তিনি বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি কিন্তু ঈশ্বর প্রেম করার পূর্বে জীবের প্রেম করার কথা বলেন, মানব সেবার কথা বলেন। নেক্সট হচ্ছে রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের শিব জ্ঞানে জীব সেবা এই আদর্শকে বাস্তব রূপ দেওয়ার জন্য 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামী বিবেকানন্দ হাওড়া জেলার বেলুড়ে রামকৃষ্ণ মিশন কিন্তু তৈরি করেন। তাহলে রামকৃষ্ণ মিশন কবে তৈরি করছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা বিবেকানন্দ শিক্ষা দর্শন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা জানি এই সেমিস্টারে এই টপিক থেকে সমস্ত প্রশ্নই এমসিকিউ আসবে। সেই ক্ষেত্রে আমাদের বিবেকানন্দের জন্মের সাল তারিখ, বিশ্ব যুব দিবস কবে, বিবেকানন্দর লেখা বিভিন্ন বইগুলোর নাম, বিবেকানন্দর যেই কোটেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এভরি ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার, এই কোটেশনটা। আরেকটা কোটেশন আছে, ওঠো জাগো এবং নিজের অধিকার বুঝে নাও। এই ধরনের তার যে বিখ্যাত কিছু কোটেশনগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়াও তিনি যে ম্যান মেকিং এডুকেশনের কথা বলেন বা মানুষ তৈরির শিক্ষার কথা বলেন, সেই বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি যেমন প্রাচ্যের সংস্কৃতি এবং পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে মেলবন্ধনের কথা বলেন, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।